নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের দেশে যখনই নির্বাচন আসে রাজনৈতিক নেতারা ধর্মের বাণী শোনায়, এমন কথা বলে যেন তারা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, এই জমিনে যেন তাদের থেকে ইমানদার ব্যক্তি আর কেউ নাই। অথচ আমরা তাদের বিগত 54 বছর শাসন দেখেছি, অত্যাচার, জুলুম, অর্থ সম্পদ চুরি ছাড়া আর কিছুই পাই নাই। এমনকি তারা আল্লাহর জমিনে সম্মানিত ব্যক্তি আলেমে দিনকে শুধুমাত্র হক কথা বলার কারণে জেলে বন্দি করে রাখছে। আমি গত 2 দিন আগে শুনলাম যে একজন আলেমে দিনকে 24 বছর যাবৎ সে জেলে বন্দি। শুধু তাই নয়, আল্লাহর এই জমিনে আল্লাহর তাকবীর দেওয়ার অপরাধে মানুষকে জঙ্গি বলে গ্রেফতার করা হয়, এমনকি কালিমার পতাকা উড়ানোর অপরাধে মানুষকে জঙ্গি বলে গ্রেফতার করা হয়। আর তারা আমাদেরকে ন্যায়পরায়ণতার সবক দেয়। সত্যিকার অর্থে যদি ন্যায়পরায়ণ শাসক থাকতো, তাহলে এই জমিনে কোনো মানুষ অর্থের অভাবে থাকতো না, কোনো মানুষ অর্থের অভাবে রাস্তার ফুটপাথে ফ্লাইওভারের নিচে ঘুমাতো না, এমনকি কোনো মানুষ জালিমদের দ্বারা অন্যায় জুলুমের শিকার হতো না, কোনো বোন জালিমদের দ্বারা লাঞ্ছিত হতো না। এবং কি এই যে আজকে রাস্তায় বের হলে মানুষ ছিনতাইকারীর ভয় হয়, মানুষের জানমাল নিয়ে চিন্তায় থাকে, এই জানমালের চিন্তা কখনোই থাকতো না। এবং কি মানুষ রাতের আধারে ঘরে ঘুমাতে পারে না ডাকাতের ভয়ে, এই ডাকাতের ভয় থাকতো না। এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের জীবনমান কত দুর্বিষহ করে তুলছে, মানুষের ইনকামের তুলনায় মানুষের চলাটাই অনেক কষ্টকর। যদি সত্যিকার অর্থে ন্যায়পরায়ণতা থাকতো, তাহলে মানুষ থাকতো সুখে। ন্যায়পরায়ণতা শিখিয়েছেন খোলাফায়ে রাশিদিনের শাসনামলে, আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলাদের শাসনকালে। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলার শাসন থেকে কিছু সামান্য কথা বলি। ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা ছিলেন ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা দিনে শাসন করতেন এবং রাতের আধারে ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন ওনার শাসনের অধীনে কোনো মানুষ কষ্টে আছে কিনা, কোনো মানুষ না খেয়ে আছে কিনা, কোনো মানুষ জুলুমের শিকার কিনা। তেমনিভাবে এক রাতে চোখে পড়লো যে এক ঘরে কিছু বাচ্চা কান্না করতেছিল আর এক মা রান্না করতেছিল। তখন ওই মহিলাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, আপনি কি রান্না করছেন? মহিলা বলল যে আমার ঘরে রান্না করার মতো কিছুই নাই, আমি শুধু সামান্য একটু পানি গরম করছি যেন আমার সন্তানদেরকে বোঝাতে পারি যে আমি রান্না করছি। আর তারা এভাবেই যেন ক্ষুধা নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যায় এক সময়। আমিরুল মুমিনিন যখন এই অবস্থা দেখলেন, তিনি দৌড়ে গেলেন বাইতুল মালে গিয়ে আটা, ময়দা, তেল, ঘি এবং সামান্য কিছু খাবার নিজের কাঁধে বহন করে আনতে চাইলেন খাদেম, কিন্তু আমিরুল মুমিনিন বললেন, তুমি কি সে আখেরাতে আমার পাপের ভার বহন করবে? তাহলে আজকে আমাকেই বহন করতে দাও। নিজের কাঁধে করে নিয়ে সেই খাদ্য ওই মহিলাকে দিল, সেই মহিলা তাদের সন্তানকে খাওয়ালো। এই ছিল আমিরুল মুমিনিনদের ন্যায়পরায়ণতা। তারা আল্লাহকে ভয় করত এবং তারপরেও তিনি আল্লাহ তাআলার কাছে এর জন্য তওবা করলো যে ওনার শাসনামলে একজন মানুষ এই কষ্ট করবে, এটা কল্পনাই করা যায় না। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন বাইতুল মাল থেকে প্রত্যেককে জামা দিচ্ছিল, প্রত্যেককে এক টুকরা করে জামা দেওয়া হয়েছিল। তবে সেই এক টুকরা জামার কাপড় ছিল ছোট, সবার পূর্ণ জামা হয় নাই। তো আমিরুল মুমিনিন একটু লম্বা ছিলেন, তেনার পুত্র আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার পুত্রের ভাগের জামাটাও আমিরুল মুমিনিনকে দিয়ে দিলেন। তখন আমিরুল মুমিনিন 2 টুকরা জামা দিয়ে একটা জামা বানালেন। যখন এই জামা পরলেন, তিনি জামা পরে যখন খুতবা দিতে গেলেন, একজন বলল যে আমিরুল মুমিনিন, আজ আপনার খুতবা শুনবো না, আগে বলুন আপনি এই জামা কোথায় পেলেন? আমাদের প্রত্যেককে যে জামা আপনি দিয়েছেন সেই জামা দিয়ে আমাদের পূর্ণ জামা হয় নাই, আপনি কীভাবে জামা বানালেন? আপনার জামা কীভাবে এত লম্বা? আমিরুল মুমিনিন চুপ করে রইলেন। আমিরুল মুমিনিন বললেন তার পুত্রকে যে তুমি আর জবাব দাও। তেনার পুত্র বললেন যে আমি আমার ভাগের টুকরার জামাটা আমি আমার পিতাকে দিয়ে দিয়েছি। এই ছিল ন্যায়পরায়ণতা। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন অতিরিক্ত কোনো টাকাও খরচ করে নাই বাইতুল মাল থেকে। একজন গভর্নরের বিরুদ্ধে একজন বৃদ্ধা মহিলা আমিরুল মুমিনিনের কাছে নালিশ করলো। তখন আমিরুল মুমিনিনের কাছ থেকে ওই গভর্নরের কাছে চিঠি গেল। গভর্নর সাথে সাথে সামান্য একটা ব্যাগ নিয়ে চলে আসলো। যখন এই দৃশ্য সেই বৃদ্ধা মহিলা দেখলো, তখন বলল, হায়, আমার মতো একজন সামান্য নারীর নালিশে একজন গভর্নর চলে আসে, আমার আর বিচারের দরকার নেই, আমি বিচার পেয়ে গেছি। এই ছিল ন্যায়পরায়ণতা। আর আজকে তারা আমাদেরকে ন্যায়পরায়ণতার সবক দেখায়, শোনায়। অনেকেই বলবে যে এখন তো সেই যুগ নাই, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মতো ব্যক্তি এখন নাই, তাদের মতো আদর্শবান মানুষ নাই। যদি আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানদের মতো চরিত্রের মানুষ থাকতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলাদের উত্তরসূরি এই জমিনে আছে। হতে পারে সেটা সংখ্যায় কম। এই যে নেতারা বলে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, তাহলে তারা কি বলতে চায়
তারা যেভাবে শাসন কার্য পরিচালনা করতেছে, এই ব্যবস্থা ইসলামিক? তারা কি বলতে চায় এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই? তারা কি বলতে চায় এর সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই? জাতীয়তাবাদী বিশ্বাসী, এই জাতীয়তাবাদ একটা কুফর। তারা যেই গণতন্ত্রের কথা, গণতন্ত্রের জিকির করে প্রতিনিয়ত, এই গণতন্ত্র যদি প্রকৃত অর্থে কেউ জেনে বুঝে গ্রহণ করে, সেই বেঈমান, সে আর মুসলমান থাকে না। তারা যেই সেকুলারিজমের কথা বলে, সেই সেকুলারিজম যদি কোনো মুসলমান জেনে বুঝে গ্রহণ করে, সে বেঈমান হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। তাহলে তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না, সব মানুষকে শোনায়। সূরা, এদেরকে যখন বলা হয় আপনারা কি আল্লাহকে স্বীকার করেন, বলে হ্যাঁ আল্লাহকে আমরা স্বীকার করি। এরা বলে যে আমরা হজ করি, আমরা নামাজ পড়ি, আমরা যাকাত দেই। কিন্তু এদেরকে যখন বলা হয় তাহলে আপনারা আল্লাহ তাআলার তাওহীদ হাকিমিয়াকে কেন স্বীকার করেন না, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে কেন আপনারা ফয়সালা করেন না, তখন তাদের চেহারা কালো হয়ে যায়। সূরা মাইদার 44, 45, 46 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। এর দ্বারা কী হয়ে যায়? স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে ফয়সালা করলে তাদের অবস্থান কি। সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেন, তাহলে তারা কি আল্লাহ তাআলার কোরআনের, এদের ব্যাপারে আল্লাহ বলেন, তাহলে কি তারা আল্লাহ তাআলার কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? যারা এমনটা করবে তাদের জন্য আছে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা। অবশ্যই এদের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন ইনশাআল্লাহ। সূরা জুমারের একটা আয়াত আমি পড়ে শোনাই জালিমদের ব্যাপারে। জালিমরা আজকে যে অর্থের জন্য মানুষের উপর এত জুলুম করছে, যে অর্থের জন্য আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করছে, এরা যে জানে না, বুঝে না, বিষয়টা এমন না। যুগে 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 ক্ষমতাসীনরা আল্লাহ তাআলার বিরুদ্ধে ছিল, কারণ তারা জানে যদি তারা আল্লাহ তাআলার আনুগত্য করে তাহলে তাদের এই ক্ষমতা থাকবে না, তাদের এই দম্ভ থাকবে না। তারা এই ক্ষমতার আসন এবং দম্ভ কখনো ছাড়তে চায় না। এই জন্য জালিমদের জন্য একটা আয়াত আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে বলি, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লাফতাদাউ বিহি। এটা সূরা জুমারের 47 নম্বর আয়াত। এই জালিমরা আজকে যে অর্থের জন্য এত অন্যায় জুলুম করছে, এই জালিমরা নিজের অর্থ তো বটে, এই জমিনে, এই পৃথিবীতে যত সম্পদ আছে এর থেকেও যদি অধিক পরিমাণে সম্পদ থাকতো, তাই তারা সেই দিন দিয়ে দিতে চাইবে শুধুমাত্র জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য। আল্লাহ তাআলা সেই দিন তাদের মুক্তি দিবে না, তাদের জন্য আছে লাঞ্ছনা এবং যন্ত্রণা। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াতের দিক দোয়া করি, যেহেতু এরা নিজেদের মুসলিম দাবি করে। আর